নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। এর দর্শক, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, দীর্ঘদিন ধরে যাকে ভালোবেসেছো, সেই মানুষটা যখন তোমার হাতটা ধরেছিল, তখন তুমি অত্যন্ত খুশি হয়েছিলে। সেই হাতটা ধরে মনে হয়েছিল তোমার যে সত্যি আমি একজনকে মনের মতো পেয়েছি, যাকে ভালোবাসা যায়, যাকে অন্তরে ধরে রাখা যায়, যার সাথে সম্পর্ক তৈরি করা যায়। কিন্তু হঠাৎ করেই দেখলে একদিন সে তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। না পারছে সে তোমাকে চিনতে, সে তোমার সাথে কথা বলতে চায় না। তুমি তার জন্য তড়পাচ্ছ, ছটপট করছো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি তাকে মিস করছো। ইয়াস, ভালোবাসার সম্পর্ক, প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক মানুষের জীবনে আসবে, থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু যখন কেউ প্রতারণার শিকার হয়, কারোর দ্বারা প্রতারিত হয়, যে তার সম্পর্কটাকে ভেঙে দিয়ে চলে গেল, তার পাত্তা নেই। তুমি কেমন আছো, তুমি কি অবস্থায় আছো, তুমি কি করছো, আজকে আর তার জানার প্রয়োজন হয় না। সুতরাং যাদের জীবনে এই ভালোবাসার সম্পর্ক, তার সাথে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক, এই সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। এমনও আছে যারা সম্পর্ক নতুন ভাবে তৈরি করতে চাইছে, নিজেকে অত্যন্ত অভাগা মনে করে যে তোমার বন্ধু, তোমার বান্ধবী, তারা কি সুন্দর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি একটা রিলেশনশিপ তৈরি করতে পারছো না। সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের এই ক্রিয়া। কি করতে হবে না, প্রস্রাব করবার সময় নাভিতে থুতু লাগিয়ে একটি শব্দ বলবে, সারা জীবন সে তোমার নামের মালা জপ করবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, সাবস্ক্রাইব আমি করুন। আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি, তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথা বলেছি দর্শক বন্ধু, যে তোমাদের যে ভালোবাসার সম্পর্ক সেটা তৈরি করতে চাইছো বা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে অপমান সহ্য করতে হয়েছে, আজকে তুমি দিশেহারা হয়ে গেছো, মানসিক রোগী হয়ে গেছো। তার কথা চিন্তা করতে 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 তুমি যখন আয়নায় দেখছো, নিজেকে চিনতে পারছো না, এতটাই তোমার দুরবস্থা। সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। যারা কোথাও না কোথাও কারোর সাথে পরিচয় হয়েছে, সেই পরিচয় থেকে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সম্পর্কটা হয়তো তৈরি হলো বা হলো না, কিছুদিন এগিয়ে গিয়ে সেই সম্পর্কটা
নষ্ট হয়ে গেল। পরিণতি অত্যন্ত মর্মান্তিক। পরিণতি অত্যন্ত মর্মান্তিক। তুমি সব দিক দিয়ে শেষ হয়ে গেলে। কি করবে? একা একা ঘুরে বেড়াচ্ছ। এই চেনা পৃথিবীটা তোমার কাছে অচেনা হয়ে উঠেছে। তোমার নাম্বারটাকে পর্যন্ত ব্লক করে দিয়েছে। এর সাথে সাথে রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে অনর্গল সারাক্ষণ খিটিরমিটির লেগে রয়েছে। ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য, নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বামী স্ত্রীকে বলছে দেখে নেবো, স্ত্রী স্বামীকে বলছে দেখে নেব। সংসার শেষ। রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া, রাগ করে আত্মীয়র বাড়ি চলে যাওয়া, বা হয়তো অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়ে পড়া। আর আরেকটা পরিণতি তো আজকালকার দিনে ভয়ঙ্কর ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। অত্যন্ত বাস্তব কথা, শুনতে হয়তো অনেকেই খারাপ লাগবে, সেটা হচ্ছে ডিভোর্স। সুতরাং যারা মনে প্রাণে চাইছে আমার সম্পর্ক থাকুক, আমার ভালোবাসার মানুষ আমার কাছেই থাকুক, আমার হয়েই থাকুক, আমি একটা সম্পর্ক তৈরি করি, কোনোভাবেই যাতে সে আমাকে না বলতে না পারে, এবং যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হয়। তার সাথে সাথে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। কি করতে হবে তার জন্য? না, যে কোনো দিন রাত্রি 12টা থেকে 3টের মধ্যে তোমার খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাবে, তুমি ঘুমিয়েও পড়বে, সব ঠিক আছে, কিন্তু ক্রিয়াটা করবে যে কোনো দিন মাত্র একদিনই করবে, রাত্রি 12টা থেকে 3টের মধ্যে। কোনো জিনিসের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট ওই টাইমের মধ্যে বাথরুমে গেলে, তুমি যখন প্রস্রাব করবে, প্রস্রাব করার সময় কি করবে? নিজের জিভ থেকে, পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি, ডান হাতের এই যে অনামিকা আঙুলটা, এই অনামিকা আঙুল থেকে থুতু নেবে বেশ ভালো করে, নিয়ে কি করবে? নিজের নাভিতে, অর্থাৎ নির্বস্ত্র হয়ে যেতে হবে। নির্বস্ত্র অবস্থায় তুমি প্রস্রাব করছো, জিভ থেকে থুতু নিলে ডান হাতের অনামিকা আঙুলে করে বেশি করে নিয়ে নাভিতে আঙুলটাকে ঠেকাচ্ছ। নাভিতে আঙুলটাকে, অনামিকা আঙুলটাকে ঠেকিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তুমি 21 বার জপ করবে। তাতে যদি তোমার প্রস্রাব করা কমপ্লিট হয়েও যায়, তাও তুমি 21 বার মন্ত্রটাকে উচ্চারণ করবে। যখন মন্ত্রটাকে উচ্চারণ করবে, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি চাইছো যে হাম কিসি সে কাম নেহি, একদিন তুমি আমাকে কাঁদিয়েছো, একদিন তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো, একদিন কারণে অকারণে তুমি আমাকে অপমান করেছো, আর নয়, দিন শেষ, আজ থেকে আমার খেলা শুরু। না, কোনো প্রতিহিংসা নয়, আমি ক্রিয়া করে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মন জয় করব। তুমি আমার কাছে আসতে বাধ্য হবে। ফোনের ব্লক সে নিজে থেকে খুলতে বাধ্য হবে। ফোন করবে সে, মেসেজ করবে সে, অলৌকিক ঘটনা ঘটবে রাত্রের মধ্যেই, দেখবে মিরাক্কেল ঘটছে তোমার জীবনে। সেই বসকারীর মুখটাকে স্মরণ করতে করতে 21 বার বলবে, বলে তুমি এসে শুয়ে পড়বে। কয়েক সেকেন্ড যাবে না, দেখবে ফোনের ব্লক করলে সে অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে। এ ঘটবেই, এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। বিশ্বাস নিয়ে ভরসা, বিশ্বাসটা সবার আগে, বিশ্বাস নিয়ে ভরসা রেখে এই ক্রিয়া করো। একদম নিজেকে ভেঙে ফেলবে না, দুর্বল ভাববে না। তুমি সঠিক উপায়ে মন দিয়ে শুধু ক্রিয়াটা করো, দেখবে তুমি ভালোবাসার ক্ষেত্রে জয়ী হবেই হবে। তোমার দাম্পত্য জীবন মধুর হয়ে যাবে। সবাই তোমাকে দেখলে হিংসে করবে, তোমাদের দেখলে হিংসে করবে, যে না, এদের মধ্যে এত মিল, এত ভালোবাসা। ভালোবাসার যে সাগর, সেই সাগরে তোমরা নিজেদেরকে ভাসিয়ে দিতে পারবে।
আজকের কি এতটাই শক্তিশালী। সুতরাং বলবো যে এইরকম ধরনের ভিডিও যাতে আরো আগামী দিনে পাও, তার জন্য চ্যানেলটাকে যারা প্রথম এবং নতুন দেখছো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম নম সর্বমোহিনী অমুকস্য মম বশ্যং কুরু সোহা। আবারও একবার বলছি, ভালো করে দরকার স্ক্রিনশট মেরে নেবে। ওম নম সর্বমোহিনী অমুকস্য মম বশ্যং কুরু সোহা। এই যে অমুকস্য বলে যে এখানটা লেখা আছে, ওই অমুকস্যর জায়গায় তোমরা কি উচ্চারণ করবে? তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, যাকে তুমি চাইছো বস করতে, পদবী সমেত তার পুরো নামটাকে বলে মম বশ্যং কুরু কুরু সোহা এই বাকি অংশটা বলবে। বোঝাতে পারলাম আশা করি। এরপরেও যদি অসুবিধা থেকে থাকে, ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করবে, ফলো করবে, মেসেজ করবে, ধৈর্য ধরবে, অবশ্যই উত্তর দেব। শেষ করছি আজকে অনুষ্ঠান। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে ছোট মাত্রা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তার উপর থেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাণী হচ্ছে একমাত্র মনে। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।